haste beremni fil bisi yoga shal palaijangnai hapani botama international ground haste beremni yoga shal fiogui fenai hasteni Montreal professor Dr. Marik Shah majangnai বিধান সভানি yaksu khupang ram prasad pal মন্ত্রী টিংকুরাই আকর্ষণ সংগ্রহশালো আগরতলানি সেক্রেটারিয়েট কক্টমাত্রের পান্দাখাই অকগ্ন শাখা মন্ত্রী টিংকুরাই বড়কারিব মাজাখা ককথুম হুকুম তাংবেদনি অজমা পিকে চক্রবর্তীব যদি আমাদেরকে তারা দেন মাঠ নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে পরিকল্পনা করব আগামী দিন সেগুলোকে করার জন্য। আমাদের সরকার ইতিমধ্যে অনেকগুলো মাঠ আপনারা জানেন, আমরা আগরতলা শহরে যারা থাকি উমাকান্ত মাঠ আমরা দেখি, চন্দ্রপুর মাঠ আমরা কিছুদিনের মধ্যেই ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আপনাদেরকে অগ্রিম আমরা জানিয়ে রাখছি 29 তারিখে আমরা পানিসাগরে প্রথমবার ত্রিপুরাতে অ্যাথলেটিক ট্র্যাক অলরেডি সিনথেটিক ট্র্যাক অ্যাথলেটিকের জন্য একটা সুন্দর মাঠ তৈরি হয়েছে, সেটার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেখানে 29 তারিখে পানিসাগর মাঠটা হবে। খোয়াই মাঠ কমপ্লিট হয়ে আছে, আমাদের সিপাহীজলাতে একটা মাঠ কমপ্লিট হয়ে আছে, অনেকগুলো মাঠ বাধারঘাটে প্রায় আমাদের কমপ্লিট মাঠ, সেখানে হকি মাঠ এবং একটা ফুটবল ন্যাচারাল মাঠ, অনেকগুলো কাজ একসঙ্গে স্পোর্টসের শুরু হয়েছে। এছাড়াও ছোট মিনি গ্যালারি দিয়ে আমরা মাঠ তৈরি করছি, কৈলাসহর ডলুগাঁও হচ্ছে, ধর্মনগরের একটা ইনডোর ছোট হল হচ্ছে, তো এরকম জোলাইবাড়িতে একটা আমাদের মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, শান্তির বাজারে অলরেডি কাজ শুরু হয়েছে, তো অনেকগুলো পরিকাঠামো তৈরি হচ্ছে স্পোর্টসের। আমরা যদি এরকম কোনো প্রপোজাল আসে সেই কলেজ মাঠ থেকেও, কলেজ থেকে যদি আমাদেরকে দেওয়া হয় হায়ার এডুকেশন থেকে যে সেই মাঠটাকে করার জন্য, নিশ্চয়ই আমরা সেগুলো নিয়ে ভাববো এবং দপ্তরের আধিকারিকদের বলবো সেই কাজটা দেখার জন্য। 3000-এর উপরে হবে, 3000 আমাদের এখানে যেটা হবে যে সংখ্যাটা, এবং প্রত্যেক জেলাতে যে হয় অন্যান্য বছরের নিরিখে যদি দেখি আমরা সেখানে 800-900 করে 1000 করে এরকম সংখ্যাটা উপস্থিতি হয় জেলার যে সদরে যেগুলো হয়, এবং মহকুমাতেও 500-600 লোক করা হয়, ব্লকগুলোতেও 200-300 করে হয়। তো সেই অনুমান আমাদের 20-25 হাজার সংখ্যায় কালকে যোগাতে সামিল হবে গোটা রাজ্যে। আমরা চাই যে ডেইলি যেন মানুষের জীবনে একটু একটু করে যেন আমরা যোগাতে নিজেদেরকে সামিল করি। স্যার যোগা তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি স্যার কোনো সাবজেক্টের আওতায় কি আপনারা নিয়ে আসবেন, মানে শিক্ষা দপ্তরে মানে বিদ্যালয়গুলিতে মানে কম্পালসারি সাবজেক্ট হিসেবে? দেখুন এখনো সেটা স্কুল লেভেলে তো নেওয়া হয়নি, কিন্তু আমরা স্পোর্টস দপ্তরে আমাদের যে ত্রিপুরাতে স্পোর্টস পলিসি হয়েছে সেটাতে কিন্তু যোগাকে আমরা সামিল করেছি। ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে যোগা সেশন, স্টেট লেভেলে যেমন যোগা সেশন হয়েছে তেমনি জেলাগুলিতে যোগা সেশন হয়েছে, এবং বিভিন্ন কোচিং সেন্টারও কিন্তু যোগা শুরু হয়েছে, এবং সেগুলো তো ভালোভাবে তারা কাজ করছে। না আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে কি এই বিষয়টা নিয়ে? এরকম এখনো সেটাই বলতে পারবো না, সেটা এডুকেশন দপ্তর বলতে পারবে ওনারা নেবেন কিনা, কিন্তু প্রত্যেকটা স্কুলে অলরেডি সেখানে পিআই তো রয়েছে, তো চাইলে সেটা যোগাকেও সামিল করা যেতে পারে, নিশ্চয়ই সেটা আগামী দিন আমাদের স্কুল দপ্তর সেটা বলতে পারবে। কেন্দ্র করি আবার মিলেটস প্রোডাকশন যেটা হয় বা কনজাম্পশন, প্রোডাকশন এবং কনজাম্পশন বাড়ানো হচ্ছে, সচেতনতা বৃদ্ধি করার জন্য আগামীকাল এই বিষয়ে কিছু আলোচনাও থাকবে, এবং ভারতের সর্বত্রই মিলেটস প্রোডাকশন বাড়ানোর জন্য এবং এটার কনজাম্পশন বাড়ানোর জন্য এটা সচেতনতামূলক মানে অভিযান নেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আপনারা এটা জানেন 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল, এটা ভারতের উদ্যোগেই ইউনাইটেড নেশনস থেকে সেই ডিক্লারেশন করা হয়, এবং সেই লক্ষ্যে আমাদের রাজ্যেও বিগত কয়েক বছর যাবৎ মিলেটসের প্রোডাকশন এবং কনজাম্পশন কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই লক্ষ্যে আগামীকাল এটার উপর হাইলাইট করা হবে। আপনারা এই বিষয়টাকেও মাথায় রাখবেন, মিলেটস এটাকে শ্রী অন্ন বলেও বলা হয়, এবং এটা যে হেলদি ফুড একটা, এবং এটা খেলে পরে মানুষের আয়ু বৃদ্ধি পায়, ফ্যাট কম আছে, এটাতে কার্বোহাইড্রেট কম আছে, এবং এটা হেলদি ফুড হিসাবে নেওয়া যেতে পারে। যে কোনো জায়গায় এটা ফলন হতে পারে, পাহাড়ি অঞ্চলে হতে পারে, যেখানে জল কম থাকে সেখানেও এটা হতে পারে, জল বেশি ক্ষেত্রেও করা যায় না এরকম না, এটা 90 দিনের মধ্যেই এটার ফলন পাওয়া যায়। তো এটাতে প্রায় প্রতি কানিতে 9,000 থেকে 12,500 টাকা পর্যন্ত আয় করতে পারে যে কোনো কৃষক।
তো এটার বিষয়ে আমাদের এই দেশে 9 ধরনের এরকম শ্রীঅন্ন বা মিলেটস আছে। আমাদের রাজ্যে 3টি মিলেটস আছে। ফক্সটেল এই মিলেটটাই বেশি পপুলার, এবং আমরা বিগত কয়েকটি জায়গাতেই এটা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীঅন্ন মানে কুকড মিলেটও খাওয়ানো হয়েছে, এবং এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেটা করা হয়েছিল। তো আমরা আগামী দিনও মিলেটসের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করেছি সেখানে স্টল রাখার জন্য, যাতে মিলেটস অল্প করেও সবাইকে মানে স্বাদ নেওয়ার জন্য যেন বিতরণ করে।